হাত বা শরীরের কোনো অংশে চর্বি লেগে গেলে আপনি অস্বস্তি বোধ করেন। নিজেকে পরিষ্কার করতে সঙ্গে সঙ্গে ব্যবহার করেন সাবান। কিন্তু মজার বিষয় হচ্ছে, পক্ষান্তরে আপনি চর্বি দিয়েই চর্বি পরিষ্কার করছেন। আবার যে সাবান দিয়ে আপনি শরীর পরিষ্কার করছেন সেটা আবার ছাগল ও গরুর চর্বি। আরও জানলে অবাক হবেন, গরু বা ছাগলের ফেলে দেওয়া চর্বি দিয়ে তৈরি হচ্ছে তেল, আর সেই তেল থেকেই বানানো হচ্ছে আপনার ব্যবহারের জন্য সাবান। কসাইয়ের কাছ থেকে আমরা চর্বি সংগ্রহ কইরা হাঁড়িতে জমায়, যেমন সপ্তাহে একদিন গালাই, এটা সাবান ফ্যাক্টরিতে ডেলিভারি দেই। একটি বিশেষ প্রক্রিয়ায় চর্বি গলিয়ে তৈরি করা হচ্ছে এই তেল, যা পরবর্তীতে ব্যবহার হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য সাবানে। তো এটা ফেলে দেওয়া ছাড়া কোনো এটা পদ্ধতি ছিল না। আমরা আনি বলে এটা পাকার পরে এটা সাবান কারখানা, যদি কষাইতে ফেলা তাতে সাবান কারখানাও পাইতো না, তারাও এটা ব্যবহার করতো না। তারা এটা যে সাবান তো সম্পূর্ণটা পাম দিয়ে তৈরি হয়, পাম তেল যেটা, তা পামের দাম একটু বেশি দিকে এটা দুটোর দাম কম, কষার থেকে সংগ্রহ করি ময়লা হিসাবে। ওই সময় যার জন্য এটা লাভের কারণে তারা একটু কম দামে পায় এটা কিনে ব্যবহার করে। এই চর্বির তেল সাবান তৈরির অন্যতম উপাদান। সোডিয়াম হাইঅক্সাইডের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় সবার পরিচিত সেই সাবান, যা পরিষ্কার রাখে আপনার শরীর, জামা কাপড়, এমনকি আসবাবপত্র। হ্যাঁ, এটা তো ধরুন ব্যবহার করেছি, তো আমার সঠিক সাবান নেই, ওই সাবান কারখানা আমি কাজ করি নাই। এটা আমি বাংলা সাবানে কাজ করছি, যা বাংলা সাবানে এটা তারা অল্প অল্প কিছু অল্প অল্প খিলায়, যেমন এক বাটিতে 200-400 পিস সাবানের মধ্যে যেমন 100 কেজি খাওয়ায়, এটা মিলায় আর কি। চর্বি দিয়ে তেল বানানোর প্রক্রিয়াটা সহজ, তবে এই কাজে রয়েছে বেশ কয়েকটি ধাপ। প্রথমে ঢাকার বিভিন্ন কসাইখানা থেকে সংগ্রহ করা হয় চর্বি। কারখানায় সেই চর্বি এনে পরিষ্কার করে দেয়া হয় পাত্রে। লাকড়িতে 6 ঘন্টা জালের পর চর্বি থেকে বেরিয়ে আসে তেল। মিনিমাম 6 ঘন্টা জাল দিতে। এটা বস্তা আসলে আমরা লগে লগে যেমন হান্ডিতে ফলাই দিই, কড়াইতে ফলাই দিই, সেখানে কিরা পোকা যাই হোক, আগুন পাইলে সে আগুনে দুর্গন্ধটা সরে যায়, তখন আর গন্ধ থাকে না। সুগন্ধি সাবান থেকে শুরু করে সস্তা সাবান, সবগুলোতেই ব্যবহার হয় এই তেল। তেল জ্বালানোর পর তরল তেল ছেঁকে ঢালা হয় বড় ড্রামে। তেল ঠান্ডা হলে ড্রামগুলো চলে যায় সাবানের ফ্যাক্টরিতে। কেমিক্যালগুলো তো বিভিন্ন জিনিস, পানি জাতীয় বা অ্যাসিড জাতীয়, কাস্টিক, সিলিকেট, তো ওইটারে এটা জমা নেয় বা এটা পাওয়ারলেস করানোর জন্য, এটা কাপড়ের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য এটা পাওয়ারলেস করে। একসময় পশুর এই চর্বির শেষ ঠিকানা হতো রাস্তার ধারে বা নর্দমায়, তবে আজ সেটাই হয়ে উঠেছে সুযোগ। গরু ছাগলের চর্বি থেকেই তৈরি হচ্ছে তেল, আয় হচ্ছে লাখ টাকা। এটা আমরা কষার দোকানে যেরকম পয়সা দিয়ে রাখছি, নাহলে তো এরা হালাই দিব, টাকা দিয়ে রাখলে যেমন ওরা একটু গোছায় রাখছে, আমরা যেমন 50 টাকা কেজি বা 60 টাকা কেজি কিনি, তো ওরা 10 কেজি 15 কেজি জমা থুয়ে দেয়। আমরা সাইকেল দিয়া বা ভ্যান গাড়ি দিয়া বা রিক্সা দিয়া এটা 10 দোকান থেকে সংগ্রহ করে একখানে করি, করার পরে গিয়ে আমরা এটা গালায়া ড্রামে ভরি। রাজধানীর হাজারীবাগে গড়ে উঠেছে এমন চর্বি গলানোর বেশ কয়েকটি কারখানা, যেখানে প্রতিদিন মনকে মন চর্বি গলিয়ে তৈরি করা হচ্ছে তেল, যা বিক্রি করে ভাগ্য বদল হয়েছে অনেকের। সুপন শিকদার, নিউজ 24।